এবার রমজানকে সামনে রেখে কার্ডধারী অন্তত ৬৩ লাখ নিম্নবিত্তের কাছে ভর্তুকি মূল্যে ডাল, ছোলা, চিনি, সয়াবিন তেল ও খেজুর বিক্রি করবে টিসিবি। এছাড়া কার্ডধারীদের বাইরে নিম্নবিত্তের জন্য ঢাকা ও চট্টগ্রামে বিশেষ ট্রাক সেলের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে প্রয়োজনীয় পণ্য আমদানি ও স্থানীয় বাজার থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তবে দেশের অভ্যন্তর থেকে পণ্য সরবরাহ কার্যক্রমের সমালোচনা করছেন বিশ্লেষকরা। সালাম মালিকের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্নবিত্তদের কাছে পণ্য বিক্রির প্রস্তুতি প্রায় শেষের দিকে টিসিবির। কার্যক্রমের আওতায় এবার সারা দেশে ১ কেজি করে মসুর ডাল, চিনি ও ছোলা দেওয়া হবে। সয়াবিন তেল দেওয়া হবে ২ লিটার করে। ঢাকায় দেওয়া হবে খেজুর। সংস্থাটি বলছে ছোলা, খেজুর সহ অন্যান্য পণ্যের সরবরাহ কার্যক্রম চলছে বেশ জোরে সোরেই। অস্ট্রেলিয়া থেকে ছোলাটা পাঠাচ্ছে, এটা ১০,০০০ মেট্রিক টন ছোলা আমরা নিয়ে আসতেছি। মধ্যপ্রাচ্য থেকে খেজুরটা নিয়ে আসতেছি, এখানে ১৫০০ মেট্রিক টনের মতো আমরা খেজুর এটা নিয়ে আসতেছি। তেল এবং চিনিটা আমরা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করছি, কারণ ইন্টারন্যাশনাল পর্যায় থেকে যে টেন্ডারগুলো বিড হয়েছে সেখানে দামটা অনেক বেশি ছিল বিধায় আমরা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করছি। আর ডাল আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই জায়গায়। তবে কেবল কার্ডধারী নয়, ঢাকা ও চট্টগ্রামের সাধারণ নাগরিকদের জন্য ট্রাক সেলের আয়োজন করা হবে বলেও জানায় সংস্থাটি। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাড়তি হিসেবে ট্রাক সেলটা চলবে ঢাকায় এবং চট্টগ্রামে। যদি তারা তাদের তদারকির দায়িত্বটা সুচারুরূপে পালন করে, আমার মনে হয় না যে কোথাও কোনো অনিয়ম হওয়ার সুযোগ ঘটবে। এর বাইরেও যদি কোনো কিছু ঘটে থাকে আমাদেরকে এটা অবহিত করলে আমরা সেটা দ্রুত পদক্ষেপ নেব এবং যথাসম্ভব ডিলার নীতিমালা অনুসারে ব্যবস্থা নেব। এদিকে টিসিবি স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহের কার্যক্রম দেশে সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাহলে তো ওরা মার্কেট থেকে ওই মালটা তুলে নিল, তার মানে সে তো আরও ক্রাইসিস তৈরি করে। টিসিবির উচিত হলো এডিশনাল ভোজ্য তেল বা অন্য প্রোডাক্ট মার্কেটে আনতে হবে। সেটা হচ্ছে তাকে আইদার উৎপাদন করতে হবে অথবা বিদেশ থেকে আমদানি করতে হবে। এটা আসলে খুব পারফেক্ট সিস্টেম বলে আমি মনে করি না। মানুষও কিনতেছে, সরকারও কিনতেছে, টিসিবিও কিনতেছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে যে আমদানি হয়েছে সেটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এছাড়া ভুয়া ৩৭ লাখ কার্ডধারীদের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ দিলেন তারা। যে ৩৭ লাখ ভুয়া পাওয়া গেছে, এগুলাকে এখন যাচাই বাছাই করে নতুন করে কার্ড দেওয়া, তাহলে হয়তো দেখা যাবে যে আসলে রমজানের সময় এটা অবশ্যই একটা আমাদের সীমিত আয়ের মানুষের জন্য একটা আশীর্বাদ হবে। সেলিম মালিক, RTV, ঢাকা।